দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়ালো ভাই। জরিপ সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারা জরিপ চালিয়ে দেখছে যে তাদের মাঠের ভোটের অবস্থা কি। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ঠিক আছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচন করবে, ভবিষ্যৎ বাংলাদেশের ভালো কিছু হবে, দেখা যাক তারা কি ধরনের জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা হতাশ হলাম যে 5-7 দিন পরে বলে দেওয়া হলো এই ছাত্র সংসদের যারা নির্বাচিত হয়েছে একজন সেই সাহস করলেন না জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমরা এটি একটি ইতিহাসে খুব নিকৃষ্টভাবে স্থান করে নিল যে তরুণ প্রজন্ম বলে সারাদিন চিল্লাফাল্লা করেন, কিন্তু আপনারা কেউ ভোটের মাঠে আসলেন না। উল্টো দেখা গেল কি, উল্টো যে মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছেন আমরা নাকি ছাত্রদল নাকি লেজুর ভিত্তিক সংগঠন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ছাত্রদল তো এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় শুরু করেনি ভাই, কিন্তু একটি মিথ্যা ও মুনাফেক সংগঠন যারা এই 1.5 বছর মুনাফেকি করে বলেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু দেখা গেল ভাই ভূমিকম্পের নামে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়ালো ভাই। এটা কি ধরনের মুনাফিকি ভাই? এটা কি মুনাফিকি নয়? আপনারা 6 মাসের মধ্যে আপনাদের চরিত্র পরিবর্তন করে ফেললেন, এক মুখে দু কথা। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আমরা অবতারণা করলাম। কিভাবে ডাকসুতে পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল, চকসুতে করা হয়েছে, ঠিক একই ধরনের পরিস্থিতি এখন ক্রিয়েট করা হয়েছে। আমরা গতকাল বলেছিলাম সকালবেলা, আমরা কর্মসূচির শুরুতে বলেছিলাম যে এই মুনাফেক সংগঠনের শীর্ষ ব্যক্তিরা বলে ছাত্রদল নির্বাচন চায় না। আমরা এই বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম সেই সংগঠনের সম্মানিত সভাপতি সেই স্ট্যাটাসটাই দিয়েছে ছাত্রদল নির্বাচন চায় না। আমরা তো জানি আপনারা এই পরিস্থিতি ক্রিয়েট করে পরে বলবেন ছাত্রদল নির্বাচন চায় না, সাধারণ শিক্ষার্থীদের ভোটের অধিকার হরণ করতে চায়। ভাই, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের এত দরদ, জাতীয় সংসদের যে বিগত প্রায় 20টি বছর এই দেশে নির্বাচন হয় না, তাদের ভোটাধিকার নিয়ে কি ভাই আপনাদের কোন প্রকার কোন দুঃখ কষ্ট হয় না? 22 তারিখটা প্রচারণার ইচ্ছা হয় না ভাই?